নমস্কার। আজকে তোদের একটা উপপাদ্য শেখাবো, একটা নয় বেশ কয়েকটা উপপাদ্য পর্ব শেখাবো। তো উপপাদ্যটা হচ্ছে ভেদক ও মধ্য বিন্দু সংক্রান্ত উপপাদ্য, ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম। এই যে উপপাদ্যটা আছে সেই উপপাদ্যটা কি বলছে, যে কোনো একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল, তার যে কোনো দুটো বাহুর মধ্য বিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। একটা কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। আমি জানি তোরা কিছু বুঝতে পারছিস না যতক্ষণ না ছবিটা আমি আসছি। দেখ, ছবিটা বলছে ধর এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আচ্ছা আমি না ওই ছবিটা একটু ওই দিকে আঁকি, তাহলে তোদের, কারণ আমাকে এখানে অনেক কিছু দেখাতে হবে তোদের। এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এখন এবি বাহুর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট অফ এবি হচ্ছে এইটা, অ্যান্ড এসি বাহুর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হচ্ছে এইটা। আমি মনে করলাম এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, ঠিক আছে? তো এখন আমাকে কি বলেছে, আমাকে বলেছে আচ্ছা আমি অ্যাকচুয়ালি ডিটা এখানে দিই আর ইটা এখানে দিই, ডিই যুক্ত করলাম। এই যে ডিই যুক্ত করলাম, এই ডিইটা এটা নাকি আমার তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। তৃতীয় বাহু সমান্তরাল মানে কি, এইটা একটা বাহু, ওইটা একটা বাহু, আর এইটা একটা বাহু। তো এই বাহুটা আমার তৃতীয় বাহু, বিকজ এই দুটো বাহু নিয়ে অলরেডি আমি কাজ করে ফেলেছি, মধ্যবিন্দু চেক করে ফেলেছি। তাহলে তৃতীয় বাহু কোনটা? বিসি। তাহলে আমাকে বলছি যে ডিই বিসির সঙ্গে সমান্তরাল হবে। ডি উইল বি প্যারালাল টু বিসি অ্যান্ড দ্যাট লেন্থ অফ ডি, ডি দৈর্ঘ্যটা বিসি অর্ধেক হবে। মানে এটা যদি 6 হয়, বিসি যদি 6 হয়, ডিই হবে 3, এটা যদি 10 হয়, ডিই হবে 5। তো হাফ অফ ডিই উইল বি হাফ অফ বিসি। তো আমাকে এখন এক্সকিউজ মি, তো এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন প্রয়োজন। অঙ্কনটা কি? অঙ্কন কেন করতে হয়? কোনো উপপাদ্যের ক্ষেত্রে যদি তোকে যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে সেই তথ্যগুলি যথেষ্ট না হয় তো উপপাদ্য প্রমাণ করার জন্য, থিওরেমটাকে প্রুভ করার জন্য, দেন তোকে কনস্ট্রাকশন বা অঙ্কন নামক একটা পয়েন্ট নিয়ে আসতে হয়, যেখানে তোকে নিজের সুবিধার্থে লজিক্যাল ওয়েতে কিছু পয়েন্টকে ইন্ট্রোডিউস করাতে হয়, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, এখানে আমি করছি ডিই মানে ইডিকে বর্ধিত করছি এফ অবধি এমন ভাবে, ইডিকে বর্ধিত করছি এফ অবধি এমন ভাবে যেন ডিই আর এফডি, ডিই এবং এফডি সমান হয়। মাইন্ড ইট, ডিই সমান এফডি। ডি কিন্তু ছিল মধ্যবিন্দু, ডি ছিল মধ্যবিন্দু, ই হচ্ছে মধ্যবিন্দু। এখন ডিই কে এফ অবধি এমন ভাবে বর্ধিত করলাম যেন ডিই সমান এফডি হয়। মনে থাকবে এটা? এবার আমি কি করছি, বি আর এই এফ পয়েন্ট এই দুটো যুক্ত করে দিয়েছি। পরিষ্কার? তাহলে অঙ্কনটা বুঝতে পারলে আমি কি কনস্ট্রাকশন করলাম, যে জাস্ট ইডিটাকে বর্ধিত করেছি এফ অবধি এমন ভাবে সো দ্যাট ডিই সমান এফডি ইকুয়াল এফডি, রাইট? ওয়েল, আমার কি প্রমাণ করতে হবে, যেটা প্রামাণ্য সেটা আমি রেড কালি দিয়ে এখানে লিখে রাখছি। নাম্বার 1 দেখতে পাওয়া যাচ্ছে কি বলেছিল, ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, and number 2 DE half of BC, DE টা half of BC। বুঝতে পারা গেল? DE হচ্ছে BC অর্ধেক আর DE BC এর সঙ্গে সমান্তরাল, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ওয়েল, এখন আমি এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা বিচার করব। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এফ ডি বি। এই দুটো ত্রিভুজের মধ্যে, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সর্বসমতা বিচার করছেন। তাহলে ট্রায়াঙ্গেল ADE ও ট্রায়াঙ্গেল FDBA, এক নম্বর পয়েন্ট। ওয়েল, মন দিয়ে শোনো। Now I'm really missing my class right now because এখন এই সময়তে আমি আমার স্টুডেন্টদের সাথে কত সুন্দর করে ইন্টারাক্ট করতে পারি তোরা খুব ভালো করে জানিস। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটে পয়েন্টই তোদের দিয়েই বলা করাই, এবং ব্যাপারটা ক্লাসটা খুব এনজয়েবল হয়। বাট রাইট নাও সেইটা তো উপায় নেই, তো এইভাবে করতে হচ্ছে। বাট স্টিল আমরা সামান্য হলেও এই প্রবলেমটা সলভ করতে পারি যদি তোর একটু অনেস্ট হোস, আর যদি তোর একটু আমার প্রতি দয়া দেখাস। কি করে? আমি পয়েন্টগুলো তো বলবো, পয়েন্টগুলো জিজ্ঞাসা করবো। যদি তোর মনে হয় যে তুই পয়েন্টটা পারবি মনে হচ্ছে, ভুল হোক ক্ষতি নেই,
ভিডিওটা পজ কর, আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে জিজ্ঞাসা করবো, তো ভিডিওটা পজ করবি, ভিডিও পজ কর, তুই তোর নাম লিখে পয়েন্টটা লিখে দিবি, লিখে দিয়ে ভিডিওটাকে পজটাকে ওপেন কর, আবার প্লে কর, প্লে করলে তুই বুঝতে পারবি আমি কোন পয়েন্টটা বলছি, তুই নিজেই বুঝতে পারবি ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল। কমেন্টটা ডিলিট করতে হবে না, থাকুক, আমি দেখে খুব খুশি হবো যে তোরা প্রত্যেকে পার্টিসিপেট করছিস, আমি যেন প্রত্যেকের পার্টিসিপেশনস পাই, আমি প্রত্যেকে যেন নাম পাই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে, মনে থাকবে এটা। তো 1 নাম্বার পয়েন্ট, তোমার কি মনে হচ্ছে তুমি 1 নাম্বার পয়েন্ট বলবে, আমি হয়তো তোমার জন্য এখানে ভিডিওতে ওয়েট করবো না, বাট তুমি যেই মনে হয় বলতে পারছো সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে তোমার নাম দিয়ে কমেন্টটা দিই, প্রত্যেকে কিন্তু পার্টিসিপেশন দেখতে পাই যেন, মনে থাকবে 1 নাম্বার পয়েন্ট। ওয়েল, 1 নাম্বার পয়েন্ট কি হতে পারে? 1 নাম্বার পয়েন্ট কি হতে পারে? 1 নাম্বার পয়েন্ট ভালো করে খেয়াল করে দেখো, এডি সমান ডিবি। কেন এডি সমান ডিবি? কারণ ডি ছিল এবির মধ্যবিন্দু, আমি বলেছিলাম মানে দুটো বাহুর মধ্যবিন্দু ডিআরই, দুটো বাহুর মধ্যবিন্দু ডিআরই বলেছিলাম, তাহলে সেই হিসাবে এডি আর ডিবি পরস্পর সমান, তো হ্যাঁ কিনা, এডি সমান ডিবি হবে, তাহলে আমি 1 নম্বর বলতেই পারি এডি সমান ডিবি। কেন? কারণ ডি হয়েছে এবির মধ্যবিন্দু, ডি was the midpoint of AB, that's why we can say that AD is equals to DB. Well, what's about the second point? দ্বিতীয় পয়েন্ট কার কার মাথায় আসছে? দ্বিতীয় পয়েন্ট যথাযথ পজ করে রিপ্লাই কর, আমি এখানে কন্টিনিউ করছি। তো সেকেন্ড পয়েন্ট আমি বলতেই পারি যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। এটা কি কোণ? এই দুটো কোণ কি কোণ? এটা হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এ ডি ই অ্যাঙ্গেল এ ডি ই সমান অ্যাঙ্গেল ডি এফ ডি বি, এফ ডি বি এই ওই কোণটা, তাহলে অ্যাঙ্গেল এফ ডি বি, এটা এদের বলা হয় বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো সেকেন্ড পয়েন্ট তুই পেয়ে গেছিস। নাও হোয়াটস অ্যাবাউট দ্য থার্ড পয়েন্ট? তৃতীয় পয়েন্টটা কোনটা হবে? তৃতীয় পয়েন্টটা হচ্ছে, ভালো করে খেয়াল কর, আমি তো ডিই আর এফ ডি সমান করে অঙ্কন করেছিলাম না? হ্যাঁ, অঙ্কন করেছিলাম তো, কনস্ট্রাকশন করেছিলাম তো। সেই কনস্ট্রাক্ট কি করেছিলাম যে ই থেকে ই ডিটাকে এফ অবধি এমন ভাবে বর্ধিত করেছিলাম সো দ্যাট ইডি সমান এফডি হয়। মনে পড়ছে পয়েন্টটা? ইডি সমান এফডি হয়। তাহলে আমি বলতেই পারি এই ত্রিভুজটার ইডি আর এই ত্রিভুজটার এফডি পরস্পর সমান। বলতে পারি কি পারি না? তাহলে আমি বলছি দেখ 3 নম্বর পয়েন্ট, ইডি সমান এফডি। এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন, অঙ্কন অনুসারে এটা তো আমি এঁকেছিলাম। তাহলে সি আই হ্যাভ গট 3 পয়েন্টস। আমি একটা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্যই টু প্রুভ দিস টু ট্রায়াঙ্গেল অ্যাজ আ কনগ্রুয়েন্ট আমাকে 3টে পয়েন্ট সমান দেখাতে হয়। এখন 3টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্টের বাহু আর কোণ নিয়ে থাকে। তুই 3টে বাহু দেখাতে পারিস, তুই দুটো বাহু এবং একটি কোণ দেখাতে পারিস, তুই দুটো কোণ তাদের অন্তর্গত বাহু দেখাতে পারিস, কিন্তু 3টে কোণ দেখাতে পারিস না, 3টে অ্যাঙ্গেল তুই প্রুফ করতে পারিস না। 3টে অ্যাঙ্গেল প্রুফ করে সর্বসম্মত বিচার হয় না। 3টে অ্যাঙ্গেল প্রুফ করলে দুটো ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল সমান দেখালি, এর ফলে কিন্তু সর্বসম্মত প্রমাণ হয় না। তাদের সর্বসম্মত ত্রিভুজ বলে না, বাট তাদেরকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে, সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়। মনে রাখবে এটা, সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলারিটি প্রুফ করা যায় বাট কনগ্রুয়েন্ট প্রুফ করা যায় না। মাথায় রাখিস পয়েন্টটা, 3টে কোণ দিয়ে কখনো সর্বসম্মত বিচার করা যায় না। ওয়েল, সো ইউ হ্যাভ গট দ্য 3 পয়েন্টস। তাহলে দেখ দুটো বাহু পেয়েছিস একটা, তাহলে এস এ এস শর্তানুসারে আমি বলতেই পারি ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এফ ডি বি, এ ডি ই সর্বসম ত্রিভুজ এফ ডি বি। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এখন তোদের সেই পয়েন্টটা, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমাদের হাতে কিসের পাওয়ার এসে যায়? থ্যানোসের পাওয়ার এসে যায়। মানে জাস্ট একটা স্ন্যাপ করবো, অনেক কিছু প্রুভ হতে থাকবে, তাই তো? তো অনেক কিছু লজিক আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না, বিকজ ওয়ান্স ইউ প্রুভ দিস টু ট্রায়াঙ্গেল ইজ আ কনগ্রুয়েন্ট, ইউ হ্যাভ দ্যাট পাওয়ার ইন ইউর হ্যান্ড। তো তোমার হাতে সেই ক্ষমতাটা আছে, লজিক্যাল ক্ষমতা যেটাকে বলা হয়, গায়ের জোরে ক্ষমতা নয়, লজিক্যাল ক্ষমতা। তো আমি যে কোনো কিছু প্রমাণ করতে পারি সমান দিয়ে। নাও এখানে আমি কোনগুলো প্রমাণ করবো, দেখো ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, তাই আমি বলতেই পারি যে এই ত্রিভুজের এ ই আর এই ত্রিভুজের বি এফ পরস্পর সমান, এই ত্রিভুজের এ ই আর ওই ত্রিভুজের বি এফ পরস্পর সমান। তো আমি যেগুলো সর্বসম প্রমাণ করার পর যেগুলো পাচ্ছি পয়েন্ট, সেগুলো আমি ব্লু ইঙ্ক দিয়ে লিখছি। দেখ এ ই সমান বি এফ, এটা তো বলতেই পারি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই তো? তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বলে এ ই সমান বি এফ বলতে পারি। এবার মনে কর একদম প্রথমে কি ছিল,
কি বলেছিল, একটা ত্রিভুজের দুটো বাহু তাদের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, the connecting straight line of the two midpoints of two sides of a triangle, দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা। তাহলে ইটাও তো মধ্যবিন্দু ছিল, হয়তো আমি ভুলে গিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, বাট ইটাও কিন্তু মধ্যবিন্দু ছিল, কার না এসি বাহুর মধ্যবিন্দু ছিল। তাহলে ই যদি এসি বাহুর মধ্যবিন্দু হয়, আমি কি বলতে পারি না এই সমান ইসি, এই সমান ইসি বলতে পারি তো। আবার এই সমান বিএফ দেওয়া আছে, মানে এইমাত্র প্রমাণ করেছি। তাহলে এই মানে ইসি, এই মানে বিএফ, তাহলে বিএফ আর ইসি পরস্পর সমান নয় কি? এইটা সমান এইটা, এই সমান বিএফ, আবার এই সমান ইসি, তাহলে তো বলাই যায় যে বিএফ আর ইসি পরস্পর সমান। বলা যায় কি যায় না? তাহলে আমি বলতেই পারি ইসি আর বিএফ পরস্পর সমান, সেই হিসাবেতে বলতেই পারি যে ইসি সমান বিএফ। খুব ভালো, ভেরি গুড। নেক্সট এখন সর্বসমতা প্রমাণ করেছিলাম, হাতে থ্যানোসের পাওয়ার এসে গেছিল। স্ন্যাপ করব, জিনিসপত্র চলে আসবে। তাই আমি যদি স্ন্যাপ করি, সঙ্গে সঙ্গে কি আসতে পারে? আমি বলতেই পারি, সর্বসময় যেহেতু প্রমাণ করেছি, আমি বলতেই পারি এই কোণটা যেটা আছে, এই কোণটার সঙ্গে পরস্পর সমান। আর এইটা বলার জন্য আমাকে আলাদা করে লজিক প্রোভাইড করতে হবে না, বিকজ আমি তো সর্বসম প্রমাণ করে ফেলেছি, কনগ্রুয়েন্ট প্রুফ করে ফেলেছি, রাইট? সো আই হ্যাভ দ্য পাওয়ার, আমি এটা বলতেই পারি। তো আমি কি বলতে পারি? যে অ্যাঙ্গেল ই এ ডি, ই এ ডি, এই কোণটা ই এ ডি সমান অ্যাঙ্গেল এফ বি ডি, এফ বি ডি, এই কোণটা তাহলে সমান অ্যাঙ্গেল এফ বি ডি। বুঝে গেল ব্যাপারটা? এটা আমি বলতেই পারি, কারণ সর্বসমতা প্রমাণ করেছিলাম বলে। এখন এটা প্রমাণ করার পর দেখছি, ওরে এটা তো সাধারণ কোণ নয়, এটা তো পরস্পর একান্তর কোণ, রাইট? অল্টারনেট অ্যাঙ্গেল মানে কি? আমি মনে কর দুটো সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয়, if two straight lines are parallel to each other, তাহলে যদি একটা ট্রান্সভার্সাল থাকে, একটা ভেদক থাকে, তাহলে এই কোণটা আর এই কোণটা জেড কোণ বলেছিল, মনে পড়ছে? জেড কোণ, তারা পরস্পর সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে ডাকা হয় বা অল্টারনেট অ্যাঙ্গেল বলে ডাকা হয়। তাহলে এক্ষেত্রে দেখ, এইটা আর এইটা এই ভেদক ছেদ করেছে, ওটা কিন্তু সমান্তরাল কোথাও আগে বলে দেওয়া ছিল না, ওটা কিন্তু প্যারালাল লাইন আগে বলে দেওয়া ছিল না। কারা? এইটা আর এটা কিন্তু একবারও প্যারালাল লাইন বলে দেওয়া ছিল না। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? ইউ আর প্রুভিং দোজ টু স্ট্রেট লাইনস ইজ দ্য প্যারালাল লাইনস, বাট ওটা কিন্তু একবারের জন্য বলে দেওয়া ছিল না। তো আমি এই দুটো কোণ সমান কেন দেখাতে পেরেছি? বিকজ আই হ্যাভ দ্য পাওয়ার, থ্যানোসের হাত, মনে পড়ছে তো? আমি সেই কারণে এই দুটো কোণ পরস্পর সমান দেখাতে পেরেছিলাম। সমান দেখানোর পরে ভাবছি, ও হরি, এটা তো সাধারণ কোণ নয়, এ তো একান্তর কোণ। এখন একান্তর কোণ যদি সমান হয়, যদি দুটো অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে ওই দুটো সরলরেখা অবশ্যই পরস্পর সমান্তরাল, প্যারালাল। Those two straight lines will be parallel to each other, must be, right? Because একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়েছে। তাহলে সেই হিসাবে বলতে পারি যে এসি আর বিএফ এটা পরস্পর সমান্তরাল সরলরেখা। কেন? কারণ একান্তর কোণ পরস্পর সমান প্রমাণ করে ফেলেছি আমি, তাই এসি সমান্তরাল বিএফ। নাও যদি এসি সমান্তরাল বিএফ বলি কথাটা, তাহলে এসি আর বিএফ সমান্তরাল বলাও যা, আর ইসিটা তো এসিরই একটা অংশ, ইসিটা এসিরই একটা অংশ, তাহলে ইসি সমান্তরাল বিএফ ও বলাই তাই। তাহলে আমি বলতেই পারি ইসি সমান্তরাল বিএফ। ওয়েল, এবার দেখ ইসি সমান্তরাল বিএফ এইমাত্র প্রমাণ করেছি আমি, এই যে দেখতে পাচ্ছিস তোরা, রাইট? আবার ইসি সমান বিএফ, ইসি সমান বিএফ, সমান ইকুয়াল, এটা হচ্ছে প্যারালাল টু ইচ আদার। আবার ইসি এন্ড বিএফ আর ইকুয়াল টু ইচ আদার, তাহলে একটা ইসি আর বিএফ পরস্পর সমান, ইসি আর বিএফ পরস্পর সমান্তরাল, প্রমাণ হয়েছে তো? এবার ভালো করে খেয়াল করতো, এফ বি সি ই, এফ বি সি ই, এই যে চতুর্ভুজ দেখতে পাচ্ছিস, এই চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। One pair of the opposite sides are equal and parallel as well.
তাহলে একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা কি বলে ডাকা যেতে পারে? চতুর্ভুজটাকে কি বলে ডাকা যেতে পারে? সামান্তরিক, প্যারালালোগ্রাম, রাইট? তাহলে চতুর্ভুজটা হচ্ছে পরস্পর সামান্তরিক, চতুর্ভুজটা সামান্তরিক, পরস্পর না, চতুর্ভুজটা সামান্তরিক। তাহলে এখন এই চতুর্ভুজ যদি সামান্তরিক হয় বা প্যারালালোগ্রাম হয়, চতুর্ভুজে কি এক সামান্তরিকে কি এক জোড়া বাহু সমান্তরাল হয়, প্যারালাল হয়, one pair of opposite sides, another pair of opposite sides will be parallel to each other, right? তাহলে বিপরীত বাহু, অপর জোড়া বিপরীত বাহু তো পরস্পর সমান ও সমান্তরাল হয় একটা সামান্তরিকের ক্ষেত্রে। তাহলে আমি সেই হিসাবে বলতেই পারি, যেহেতু এটা সামান্তরিক, তাই আমি বলতেই পারি যে FE সমান্তরাল BC, FE সমান BC, FE সমান্তরাল BC, FE সমান BC। এটা বলতে পারি কি পারি না? ওয়েল, এবার এখান থেকে দেখ FE আর BC পরস্পর সমান্তরাল, তাহলে FE আর BC যদি সমান্তরাল হয় আমি তো বলতেই পারি DE আর BC পরস্পর সমান্তরাল, কারণ DE টা FE এর একটা ছোট্ট অংশ, রাইট? তাহলে FE যদি BC এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে DE BC এর সঙ্গে অবশ্যই সমান্তরাল হবে। তাই সেখান থেকে বলতেই পারি এই লাইনটা DE সমান্তরাল BC, DE প্যারালাল টু BC। ওয়েল, নেক্সট পয়েন্টে আসছি আমি। ওয়েল, FE সমান BC এটা পেয়েছি। আচ্ছা, FE মানে কি রে? ছবির দিকে তাকিয়ে দেখ, FD প্লাস DE, হ্যাঁ কি না? তাহলে আমি তার পরের লাইনে এই FE টাকে রিপ্লেস করছি FD প্লাস DE সমান BC, লিখতেই পারি আমি। আচ্ছা, FD আর DE এর মধ্যে কি সম্পর্ক ছিল? অঙ্কন মনে কর, কনস্ট্রাকশন মনে কর, কি বলেছিলাম? এমন ভাবে বর্ধিত করব যেন F অবধি যেন ED সমান FD হয়, মনে পড়ছে? বলেছিলাম কত আমি? তাহলে DE আর FD পরস্পর সমান তো, তাহলে যাহাই DE তাহাই তো FD, তাহলে FD এর জায়গায় আমি DE লিখতেই পারি। তাই তার পরের লাইনে এই FD এর জায়গায় লিখলাম DE, আর এই DE টাকে DE রেখে দিলাম সমান BC। তাহলে DE প্লাস DE কি হবে? 2DE, তাহলে 2DE সমান BC, 2টা ওপাশে চলে গেল, তাহলে DE সমান হাফ অফ BC, তো C, DE সমান হাফ অফ BC। তো এই ছিল আমার উপপাদ্য। এই উপপাদ্যটা কি বলেছিলাম আমি রিক্যাপচুলেট করে একবার। একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হবে। The connecting straight line of two midpoints of two sides of a triangle will be parallel to the third side and half of the third side. তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল হবে, এটা আমরা প্রমাণ করতে বলেছিল, মনে থাকবে এটা? তাহলে পরের কেন এতবার করে বলছি লজিকটা, কারণ পরের যে উপপাদ্যটা আছে এর পরের উপপাদ্যটা খুব সিমিলার, খুব সামনাসামনি, খুব কাছাকাছি, শুধু একটু সামান্য ডিফারেন্স রয়েছে। তো তোকে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট দোজ পয়েন্টস, মানে দুটো পয়েন্ট যেগুলো দেওয়া আছে তার মধ্যে পার্থক্যটা খুঁজে বার করতে হবে, তাহলেই কিন্তু পারবি। আদারওয়াইজ মানে সেই হয় না উদর পিণ্ডি উদর ঘাড়ে চলে যাওয়া, মানে এর পয়েন্টস ওর ঘাড়ে ফেলবি, ওর পয়েন্টস এর ঘাড়ে ফেলবি এবং গন্ডগোল করবি। লিখে প্র্যাকটিস, মাইন্ড ইট, উপপাদ্য যদি প্রপার ওয়েতে তৈরি করতে চাও তাহলে লিখে প্র্যাকটিস করো, এবং 2-3 বার লিখে প্র্যাকটিস করার পর যখন তোমার মনে হচ্ছে যে উপপাদ্যটা তৈরি হয়ে গেছে, তখন তুমি কি করবে? নিজে অন্য নাম দিয়ে, বইতে যে নামগুলো দেওয়া আছে সেটা নয়, সম্পূর্ণ অন্য নাম দিয়ে নিজে লিখে নিজে ট্রাই করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করিস প্লিজ বন্ধুদের সাথে। টাটা।